হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাইনাজ ফ্যাশন। আজকের এই ভিডিওতে আমি খুব সুন্দর একটা স্টাইলিশ নেক ডিজাইন শেয়ার করব। আজকের এই নেক ডিজাইনটা বানাবো খুব সহজে, আর সেটা পরলেও খুব সুন্দর একটা লুক দেবে। ভিডিওটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে, তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ওয়াচ করতে হবে। এবার নেক ডিজাইনের জন্য ফ্যাব্রিকের ফ্রন্ট পার্টটাকে খুলে মিডিল বরাবর 9 ইঞ্চে মার্ক করে দেব। এবার আরও একটা মার্ক করব, তো সেটা হবে ফার্স্ট মার্কের পরে 5 ইঞ্চ পরে। এবার এই দুটো মার্ক ধরে স্কেলকে তিরছা করে রেখে তিরছা লাইন ড্র করে দেব। এই ডিজাইনটা দেখাবার জন্য আমি ফার্স্টিয়া কালারটা চুজ করলাম, কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে, যার ফলে আপনারাও এই নেক ডিজাইনটা পুরোপুরিভাবে বানাতে পারবেন। এবার আমি যে এই মার্ক দুটো দিয়েছি সেটা উল্টো করে ট্যাপ ট্যাপ করলে ছাপটা ফুটে উঠবে, আর অসমান হওয়ার চান্সটাও থাকবে না। আর যারা বিগিনার আছেন তো তাদের জন্য এই প্রসেসটা বেশি হেল্পফুল হবে। এবার এই মার্কটাকে স্কেলের সাহায্যে ডার্ক করে নেব। সেন্টারে মার্ক বরাবর কাট করে দেব, মানে এটা আমার স্লিটের লেন্থ হবে। তো আপনারা যেই সাইজের স্লিট লেন্থ করতে চান তো সেই মাপ অনুযায়ী করতে পারেন। আমার লেন্থ অনুযায়ী এই মাপ করতে চাই, তো সেই মাপটাই করে দেখালাম। এবার যেই মার্কটা দিয়েছিলাম তো তার ওপর ফ্যাব্রিকটা ফোল্ড করে নিয়ে এর ওপরে মেশিনের 1 ফুট স্ট্যাবিলাইজার নিয়েছি, কারণ মার্জিনের হিসাব মতো আমি এর ওপর 1 ফুটের পেন্টিক্স দিতে পারি। সেম এর মতো আরও একটা পেন্টিক্স আমি দিয়ে দেব। এবার পেন্টিক্স দেওয়ার জন্য লেন্থটা কমছে, তো সেটা কতটা কিভাবে কভার আপ করব, তো সেটা দেখার জন্য ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, তাহলে প্রসেসটা বুঝতে পারবেন। তো অপোজিট সাইজে আমি একইভাবে পেন্টিক্সগুলো করে নিয়েছি। এবার প্লেটগুলোকে আয়রন করে নিচের দিকে নামিয়ে খুব সুন্দর করে লেসটাকে অ্যাটাচ করে দিচ্ছি। এই ডিজাইনের জন্য যখন কুর্তি কাটিং করবেন তো লেন্থের 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে কাট করবেন ফ্রন্ট পার্টে। আর আর্মহোল মার্ক, চেস্ট মার্ক, হিপ মার্ক, নেক ডিজাইন কমপ্লিট হওয়ার পরই ব্যাক পার্ট বসিয়ে কাট করবেন। তাতে করে কি হবে, যত সামনের পার্টটা কমতে থাকবে তো আপনার কোনো জায়গায় ঘাটতি পড়বে না। তো নেক ডিজাইনটা কমপ্লিট হওয়ার পরই সাইডের মার্কগুলো দিলে সুবিধা হয়। একটা প্লেটে আমি লেস লাগিয়ে নিয়েছি। সেম প্রসেসে আমি 2 নম্বর প্লেটটাও লেস অ্যাটাচ করে নেব। এটা খুবই সুন্দর এবং সহজ পদ্ধতির নেক ডিজাইন, যেটা বানানো তো খুবই সহজ, আর কমপ্লিট হবার পর এটা খুব সুন্দর লুক দেবে, আর এটা আপনার খুব পছন্দর হবে। তো সেম একইভাবে অপর সাইডেও ডিজাইনটা তৈরি করে নিয়েছি। যারা আমার এই ভিডিওটা দেখছেন তো তারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে, কারণ কমেন্ট করলে নতুন ভিডিও দেবার আগ্রহটা অনেকটাই বেড়ে যায়। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এতে করে কি হয়, আমার দেয়া নতুন নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার দুটো লেসের মাঝখানে 2 ইঞ্চিতে মার্ক করলাম, আর তিরছাভাবে স্কেলের সাহায্যে মার্ক করে দেব, ঠিক আগের মতো প্রসেসে, যাতে করে কি হবে, বিগিনারদের লাইন ড্র করা সুবিধে হবে। আর এই পার্টটা একটা পার্ট অপর পার্টের ওপর বসিয়ে নিয়ে ঠিক আগের মতো প্রসেসে ট্যাপ ট্যাপ করে নিলেই ছাপটা ফুটে যাবে। এবার স্কেলের সাহায্যে মার্কটাকে ডার্ক করে নিলেই আমার লাইন ড্র হয়ে যাবে। তো এর ওপরেও আমি একটা লেস অ্যাটাচ করব, কিন্তু সেইটা হবে আমার চওড়া লেস, এবং এটা হবে ওপর দিক থেকে। এখানে কোনো পেন্টিক্স দেব না, শুধু ওপর দিক থেকেই লেসটা অ্যাটাচ করব, কিন্তু ফোল্ড করে নিয়ে একটা গুম স্টিচ দিয়ে দেব। ঠিক যেভাবে করছি আমার হাতের দিকে লক্ষ্য করতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে আমি অ্যাটাচ করছি। ঠিক ওপর দিক থেকে চাপ সেলাই দিয়ে এবার ফোল্ড করে নিয়ে সাইড থেকে একটা গুম সেলাই দিলেই আমার লেসটা খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যাবে। একই রকম প্রসেসে আপনারা দুদিকটাই করে নেবেন। এবার আমি প্যান্টের ফ্যাব্রিক থেকে স্লিটের জন্য কিছুটা ফ্যাব্রিক নিয়ে পেস্টিং পেপারে আয়রন করে নেব, যার লেন্থ হবে 15 ইঞ্চ আর উইডথ হবে 4 ইঞ্চ। এভাবে দুটো পার্ট কাট করে নেব। এবার বুক রাউন্ডটাকে 2 ফোল্ড করে লম্বাতে 2 ভাগে ভাগ করে নেব, এবং ওপর দিক থেকে 4 ইঞ্চ মার্ক করে দিলাম। তারপর এখান থেকে সেলাই পাক্কা করে নিয়ে সেলাই দিতে হবে, তাতে করে কি হবে, সেলাই খুলে যাবে না আর মজবুতও হবে। ঠিক আমি যেমনটি করছি আমার হাতের দিকে লক্ষ্য করে প্রসেসটা দেখতে থাকুন।
এবার দুদিক থেকে বুকরামটাকে খুলে হাতের সাহায্যে চেপে প্লাকেটটা সোজা করে নিতে হবে। আর ওপর দিক থেকে যেটা ফাঁকা আছে ওটা আমার নেক ব্রডের জন্য ফাঁকা রেখেছি। খোলা পোর্শনটা উপরের দিকে রেখে এভাবে প্লাকেটটা অ্যাটাচ করে নিতে হবে। এবার দু হাতের সাহায্যে ফোল্ড করে পটিটা এমনভাবে স্টিচ দিতে হবে যাতে করে ফ্যাব্রিক এবং পটি কোনোটাতেই যেন টান না লাগে, তাহলে ক্রিস পড়ে যাবে। ঠিক হালকা হাতে অ্যাডজাস্ট করে স্টিচ দিতে হবে। নিচের সাইডে কর্নার ফোল্ড হবে। ঠিক এখানে যেভাবে আমি কর্নারটা ফোল্ড করলাম আপনারাও ঠিক সেভাবে করে নেবেন। কোনো ফ্যাব্রিকটাই টান দেওয়া চলবে না, নিচের ফ্যাব্রিক ওপরের ফ্যাব্রিক সমানভাবে শুধু পাশাপাশি বসিয়ে স্টিচ দিয়ে যেতে হবে। কত সুন্দরভাবে আমার প্লাকেটটা অ্যাটাচ করা হয়ে যাচ্ছে আপনারা লক্ষ্য করতে থাকুন। এটা একদম কম সময় লাগে এবং দেখতেও খুব সুন্দর লাগে। এবার আমার যেহেতু কলার হবে সেজন্য আমি এই কুর্তিতে আমি কলার অ্যাটাচ করব। এর আগেও আমার শর্ট ভিডিওয়ে কলার অ্যাটাচ করার দেওয়া আছে, তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে আরও জানাবেন। ভিডিও লম্বা হয়ে যাওয়ার জন্য আমি একটু শর্টকাটে দেখাচ্ছি। এবার ব্যাক পার্টের সাথে ফ্রন্ট পার্টটা আমি শোল্ডার অ্যাটাচ করে নিচ্ছি। সব ক্ষেত্রেই আপনারা দুবার স্টিচ দেবেন, এতে করে কি হয় মজবুত হয়। ঠিক এভাবে এবার মিডিল বরাবর ধরে ব্যাক পার্টের জন্য আমি 1/2 ইঞ্চ পরিমাণ একটু নেক কাট করে দিলাম, আমার যেহেতু কলার অ্যাটাচ হবে সেই জন্য। এবার আমি মোট পরিমাণটা দেখে নেব আমার কলারের জন্য কত ইঞ্চ ফ্যাব্রিকটা আছে। ঠিক এভাবে আপনারা মার্ক করে নেবেন। কলারের বুকরামটা কেটে নিয়ে দুই হাতে চেপে ধরে এভাবে মার্ক করে নিলেই কলারটা সুন্দরভাবে বসবে। আপনাদের কলার অ্যাটাচ করতে যদি অসুবিধা হয় তাহলে আমার অন্য ভিডিওয়ে কলারের ভিডিও দেওয়া আছে, তো আপনারা দেখে নেবেন। আর যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে প্লিজ জানাবেন, আমি আরও একবার ডিটেলসে দেখিয়ে দেবো। দেখছেন তো সমান সমান এসছে। এবার আমি প্যান্টের ফ্যাব্রিকের উপরে এটা অ্যাটাচ করে নেব, মানে কুর্তির সঙ্গে যে প্যান্টের ফ্যাব্রিকটা আছে তো তার উপরে আমি কলারটা অ্যাটাচ করে নিচ্ছি। আপনারা এভাবে পিন অ্যাটাচ করে নিয়েও ফ্যাব্রিকটা অ্যাডজাস্ট করতে পারেন, এতে করে কি হবে কাপড়টা সরেও যাবে না। নিচের দিক থেকে এভাবে হালকা হাতে কাপড়টা মুড়ে নেবেন। এবার আরও একটা পার্ট বসিয়ে তার উপরে কলারের বুকরমটা বসিয়ে ঠিক এভাবে ওপর দিক থেকে একটা স্টিচ চালিয়ে দেবেন, ঠিক যেমনটি আমি দিচ্ছি। এবার বাকি অংশটা কাপড়টা কাট করে দেবেন। নিচের দিক থেকেও 1/2 ইঞ্চ পরিমাণ কাপড় রেখে দেবেন আর ওপরের দিকটা ছোট ছোট কাট লাগিয়ে দেবেন। নিচে 1/2 ইঞ্চ পরিমাণ এক্সট্রা কাপড় নেওয়ার মানে একটাই যে 1/2 ইঞ্চ পরিমাণ এক্সট্রা কাপড়টা নিলাম ওটা স্টিচে চলে যাবে এবং বাকি কলারটা অপর দিক থেকে চেপে বসে যাবে। তো ঠিক এইভাবে আমি আয়রন করে নিয়েছি, এতে করে কি হয় কলারটা খুব চেপে বসে, দেখতে খুব সুন্দর লাগে। এবার যেহেতু আমার কলারটা মাপ করা আছে সেই জন্য আমি এক দিক থেকে কলারটা বসানো স্টার্ট করে দেব। ঠিক আমি যেভাবে বসাচ্ছি উল্টো দিক থেকে এভাবে কলারটা রেখে স্টিচ হবে। আমার রাইট সাইড থেকে কলার অ্যাটাচ করতে সুবিধা হয়, তো আমি এভাবে করে নিচ্ছি। রাইট সাইডের উল্টো দিক করে নেকটা উল্টো করে রেখে কলারটা ঠিক এইভাবে রেখে স্টিচ দিতে হবে। এবং যে এত পরিমাণ এক্সট্রা আমি কাপড় রেখেছিলাম 1/2 ইঞ্চ পরিমাণ, তো তার ওপর দিয়ে স্টিচটা চালিয়ে দিতে হবে ঠিক হালকা হাতে, কোনো জায়গায় টান দেওয়া চলবে না।
তাহলে কলারটা চিপে বসে যাবে। ঠিক এভাবে আস্তে আস্তে লাগিয়ে নেব। এই নেক ডিজাইনটা পরলে খুব সুন্দর লাগে, আর ট্রেন্ডসে এই ডিজাইনটা খুব চলছেও আজকাল, সেজন্য আমি আপনাদের সঙ্গে এই ডিজাইনটা আজকে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এবার ঠিক কলারটাকে এভাবে চেপে বসিয়ে আলতোভাবে ওপর দিক থেকে চাপ সেলাই দিয়ে দিতে হবে। ঠিক আমি যেভাবে দিচ্ছি আমি ক্লোজ করে দেখাচ্ছি আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয়। এইভাবে চেপে হালকা হাতে স্টিচটা দিয়ে দিতে হবে। ফিনিশিংয়ে এসে ঠিক এইভাবে এবার ওপর দিক থেকেও একটা চাপ সেলাই দিয়ে দিলে কলারটা মজবুত ও টেকসই হয়ে যায়। তো আমি সেই প্রসেসে আরও একটা দিয়ে দিলাম। এখানটা একটু চেপে ধরে দিয়ে দেবেন। আমার নেক ডিজাইন কমপ্লিট। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার নেক লেন্থ ছিল 7 ইঞ্চ, তো আমার ঠিক মার্ক এসেছে কিনা 7 ইঞ্চে আমি নেক লেন্থটা চেক করে নিচ্ছি। তো আমার 7 ইঞ্চে ঠিক এসেছে। আপনারাও এভাবে একবার লাস্টে চেক করে নেবেন। আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ অবশ্যই জানাবেন, আর ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। আজকের মতো এখানেই, আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।